দীর্ঘ ৯ মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস ও বাচ উইলমোর সহ ৪ নভোচারী। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুল। গেল বছরের জুন মাসে বোয়িংয়ের তৈরি নভোযান স্টারলাইনারে করে বুচ এবং সুনিতার মহাকাশ যাত্রা শুরু হয়েছিল। তবে যাত্রার সময় বেশ কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় ক্যাপসুলটি। ফলে সেপ্টেম্বরে স্টারলাইনার নিরাপদে পৃথিবীতে ফিরে এলেও স্টেশনেই আটকে পড়ে সুনিতা ও বাচ। এমন অবস্থায় দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকে নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। গেল জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাদের ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি। এরপর নাসার তরফ থেকে ক্রু 10 মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। নভোচারীদের ফিরে আসতে মোট ১৭ ঘন্টা সময় লেগেছে। তবে পৃথিবীতে ফিরে এলেও এখনও নিজের পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তারা। আগে ক্রু কোয়ার্টারে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। কারণ বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাকাশে শূন্য মধ্যাকর্ষণে থাকার ফলে শারীরিক কার্যক্রমে নানা হেরফের হতে পারে মহাকাশচারীদের। বিশেষজ্ঞরা জানান, মহাকাশে যাওয়ার প্রথম কয়েকদিন বেশিরভাগ মহাকাশচারী অসুস্থতা, বমি বমি ভাব এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। একে বলে স্পেস সিকনেস। মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে শরীরের অভ্যন্তরের তরল পদার্থ উপরের দিকে বইতে শুরু করে, যা মস্তিষ্কে গিয়ে জমে। এতে মুখমণ্ডল ফুলতে থাকে আর ক্রমশ রোগা হতে থাকে পা। এছাড়া শূন্য মধ্যাকর্ষণে থাকার কারণে মহাকাশচারীদের হাড়ের ঘনত্ব কমতে থাকে। মহাকাশে প্রতি মাসে হাড়ের ঘনত্ব ১ থেকে ২% পর্যন্ত কমতে পারে। তবে ৬ মাসের বেশি হলে সেটার পরিমাণ দাঁড়ায় ১০% বেশি। তাই নিজেদের হাড় ও পেশি ঠিক রাখতে মহাকাশ স্টেশনে প্রতিদিন কয়েক ঘন্টা করে ব্যায়াম করতে হয় মহাকাশচারীদের। পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি মানবদেহে রক্ত প্রবাহকে নিচের দিকে ধাবিত হতে সাহায্য করে আর হৃদযন্ত্র পাম্প করে আবার সেই রক্তকে ওপরে তোলে। মহাকাশে এই প্রক্রিয়ায় গোলমাল বেঁধে যায়। সেখানে রক্ত স্বাভাবিকের চেয়ে বেশি সময় মাথায় জমা থাকে। এ সময় মাথায় জমে থাকা রক্তের কিছু অংশ চোখের পেছনে এবং অপটিক নার্ভে জমাট বাঁধলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে মহাকাশচারীদের। এমনকি চোখের গড়নেও পরিবর্তন আসতে পারে অনেক সময়। তাই অনেকদিন পর নভোচারীরা পৃথিবীতে ফিরলে দৃষ্টিশক্তি ও চোখের আকার আগের অবস্থায় ফিরে যেতে অনেক সময় লেগে যায়। কারো কারো বেলায় এসব সমস্যা স্থায়ী আকার নেয়। মহাকাশ থেকে ২৮৬ দিন পর ফিরে আসা সুনিতা ও বাচের এসব শরীরবৃত্তীয় সমস্যা এড়াতে তাদের একটি বিস্তৃত ব্যায়ামের ব্যবস্থা দেয়া হবে বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ, যাতে মহাকাশের জিরো গ্র্যাভিটি পরিস্থিতির প্রভাব কাটিয়ে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির সাথে পুনরায় খাপ খাইয়ে নিতে পারেন তারা, ফিরতে পারেন আবারও পৃথিবীর স্বাভাবিক জীবনে। বিন ইয়ামিন, RTV।